হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা সন্ততার কিছু এমসিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপ কিছু কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। তো স্টার্ট করা যাক। প্রথম যে প্রবলেম এমসিকিউ সেটা হচ্ছে যে দ্য ফাংশন এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো ইফ কোন কন্ডিশনটা হবে। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যে পয়েন্টে আমাদের কন্টিনিউটি চেক করতে হবে সেই পয়েন্টের এগেনস্টে লিমিটটা বের করতে হবে, মানে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ক্যালকুলেট করতে হবে। সেটা দেখতে হবে ফাংশনাল ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট জিরোর সাথে ইকুয়াল কিনা, মানে এফ অফ জিরোর সাথে ইকুয়াল কিনা। এবার আমি যেটা বললাম লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স, সেইটা আবার দুটো পার্টে ভাঙা যায়, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিটে ভাঙা যায়। তো লেফট হ্যান্ড লিমিট মানে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স, এবং রাইট হ্যান্ড লিমিট মানে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স। এবার এখানে এমসিকিউ এর যে চারটে অপশন দিয়েছে তার মধ্যে কোনটা যুক্তিযুক্ত হচ্ছে। তো এক্ষেত্রে 3 নম্বর অপশনটা যুক্তিযুক্ত, কারণ এইটা আমার এফ জিরোর সাথে সমান হতে হবে। এবার এটাকেও যদি স্প্লিট করে দেওয়া থাকতো এরকম টাইপের, এরপরেও যদি এফ অফ জিরো দেওয়া থাকতো তাহলে কিন্তু এটা প্রেফার করতাম। কিন্তু যেহেতু সেই অপশনটা নেই, মানে এখানে এফ অফ জিরোটা নেই, তো অপশন সিটাই হবে অ্যান্সার, ওটাই ডেফিনেশন। এর পরের যে প্রবলেম সেটা হচ্ছে লিমিট এক্স এফ এক্সটা মড এক্স বলে দেওয়া আছে, তাহলে এই যে ফাংশনটা এটা চারটে অপশনের মধ্যে কোনটা হবে। তো প্রথম অপশন দেওয়া আছে কন্টিনিউয়াস ফর অল রিয়েল ভ্যালুজ অফ এক্স, ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো, কন্টিনিউয়াস অনলি অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো, আর নান অফ দিস। তো এক্ষেত্রে কন্টিনিউটি আমাদের চেক করতে হবে, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স আর এফ অফ জিরো, তিনটেই আমরা চেক করলাম, দেখলাম তিনটেরই ভ্যালু জিরো আসছে। তো সেক্ষেত্রে এটা এফ অফ জিরোর সাথেও সমান, তার মানে কন্টিনিউটিতে কোনো প্রবলেম নেই, কন্টিনিউয়াস হয়ে গেল। তো কোন পয়েন্ট কন্টিনিউয়াস হলো, এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে। আর এটাই অপশনে ছিল ফার্স্টে যে ফর অল রিয়েল ভ্যালুজ অফ এক্স। এবার যেহেতু জিরো পয়েন্টে কোনো গন্ডগোল নেই, তো জিরো পয়েন্টের রাইট হ্যান্ডে এক্স এর এক্স হতো মড এক্স এর ভ্যালু এবং লেফট হ্যান্ডে ভ্যালুটা হচ্ছে মাইনাস এক্স, তাহলে যা গন্ডগোল হওয়ার এই জিরো পয়েন্টে হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু জিরো পয়েন্টেই কোনো গন্ডগোল নেই, কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তাহলে গ্রেটার দেন জিরো বা লেস দেন জিরো যে কোনো জায়গায় একটাই ফাংশন নিয়ে কাজ করবো, তাহলে সেক্ষেত্রে কন্টিনিউটি ইজিলি হয়ে যাবে। তো সেই কারণে কি হচ্ছে, সমস্ত রিয়েল ভ্যালুজ অফ এক্স এর জন্য কিন্তু এফ এক্স ইকুয়ালস টু মড এক্স কন্টিনিউয়াস হয়ে যাবে। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু বক্স এক্স। তো বক্স এক্স কি যদি জানা না থাকে তাহলে এখানে ডিটেলে করে দেওয়া আছে। তো বক্স এক্স হচ্ছে মানে যখন এক্স এর ভ্যালুটা জিরো থেকে ওয়ান এর মধ্যে লাই করে তখন বক্স এক্স এর ভ্যালুটা হয় জিরো। আর এখানে কিন্তু লেস দেন, স্ট্রিক্টলি লেস দেন ওয়ান, এখানে ইকুয়াল টু জিরো হবে। আর যদি ওয়ান থেকে টু এর মধ্যে লাই করে, যেখানে এক্স এর ভ্যালুটা ওয়ান এর ইকুয়ালও হতে পারে, তো তখন বক্স এক্স এর ভ্যালু ওয়ান হয়। আবার টু থেকে থ্রির মধ্যে বক্স এক্স এর ভ্যালু টু। তো এইভাবে চলতে থাকে, সিমিলারলি নেগেটিভ সাইডেও সেম ভাবে চলতে থাকে। তো এক্ষেত্রে যেটা ছবিতে আঁকা হয়েছে, তো যখন এক্স এর ভ্যালু জিরো টু ওয়ান তখন এফ এক্স এর ভ্যালু বা ওয়াই এর ভ্যালুটা কি হচ্ছে জিরো, তার মানে এক্স অ্যাক্সিস এর উপরে জিরো, তো এক্স অ্যাক্সিস এর উপরে লাই করে যাচ্ছে। যে মুহূর্তে ভ্যালুটা ওয়ান এর সাথে ইকুয়াল হলো এবং টু এর ছোট, তখন কিন্তু ওয়াই বা এফ এক্স এর ভ্যালুটা ওয়ান হয়ে যাচ্ছে, মানে এখান থেকে এই যে ডিস্টেন্সটা ওয়ান, এটা কভার করছে প্রত্যেকটা পয়েন্টই। তো এইরকম টাইপের একটা তীরের মতো দেওয়া হয়েছে, এই দিকটা এরকম ওপেন টাইপের করা হয়েছে কেন না, ওই পয়েন্টটা কিন্তু ইনক্লুড হচ্ছে না বলে, মানে এখানে এক্স ইকুয়ালস টু টু পয়েন্টটা কিন্তু ইনক্লুডেড নয়, সেই জন্য এখানটা এরকম করা হয়েছে। সিমিলার প্রসেসে যখন টু থেকে থ্রি হবে তখন ওয়াই এর ভ্যালুটা টু বা এফ এক্স এর ভ্যালু টু এরকম জায়গায় হবে। তো আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ইন্টিগ্রাল পয়েন্টে কিন্তু ফাংশনটা ব্রেক করে যাচ্ছে, মানে এই যে লাফ মেরে উপরে উঠে যাচ্ছে, এক্স ইকুয়াল টু ওয়ানে উপরে উঠে গেল, টু তে আবার উঠে গেল, থ্রি তে উঠে গেল, এভাবে চলতে থাকছে। তার মানে প্রত্যেকটা ইন্টিগ্রাল পয়েন্টে কিন্তু ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে। তো কন্টিনিউয়াস মানে কি, পেনটা যদি না উঠিয়ে কোনো কার্ভ ড্র করা যায়, কিন্তু এখানে পেন ওঠাতে হচ্ছে বা ভেঙে যাচ্ছে, সেই কারণে কিন্তু ইন্টিগ্রাল পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তাহলে নন ইন্টিগ্রাল ভ্যালুস অফ এক্স এ কন্টিনিউয়াস হবে, ইন্টিগ্রাল গুলোতে ডিসকন্টিনিউয়াস হবে। তো এখানে অপশনে নন ইন্টিগ্রাল ভ্যালুস অফ এক্স এর জন্য কন্টিনিউয়াস বলা আছে, তাহলে অপশন বিটাই হবে রাইট অ্যান্সার। পরের যে প্রবলেম সেটা হচ্ছে যে এফ এক্স ফাংশনটা এক্স টু দি পাওয়ার কে বলা আছে, এটা কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু কে হবে। এই চারটে অপশনের মধ্যে কোনটা ঠিক হবে, মানে কে নট ইকুয়াল টু জিরো হলে, কে লেস দেন জিরো হলে, কে লেস দেন ইকুয়ালস টু জিরো হলে, বা কে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হলে। তো এখানে অপশন ডিটা হবে, কে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হলে, কারণ লেস দেন জিরো হলে নিচে চলে যেতে পারে এবং সেখানে যদি এক্সটা মানে লেস দেন জিরো মানে কি, কে এর ভ্যালু নেগেটিভ যদি হয়
মনে করছি -1 2, তো -1 হলে কি হচ্ছে, এফএক্সটা তখন x⁻−1 মানে 1/x হয়ে যাচ্ছে। তাহলে তখন যদি x=0 পয়েন্টে চেক করতে বলে তখন কিন্তু ফাংশনটাই আনডিফাইন্ড হয়ে যাবে। তো সেই জায়গায় কিন্তু একটা ডিসকন্টিনিউটি আসার সম্ভাবনা থেকে যাবে। কিন্তু k>0 হলে এটা কিন্তু একটা পলিনোমিয়াল টাইপের ফাংশন হবে, এবং যে কোনো পলিনোমিয়াল ফাংশন সবসময় যে কোনো ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হয়। সেই কারণে কিন্তু k>0 হয়ে গেলে এফএক্স ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যাবে। নেক্সট যে প্রবলেম, পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি বার করতে বলেছে এই ফাংশনটার কোন কোন পয়েন্টে থাকবে। আমি বলেছিলাম আগের দিনের ভিডিওতে লাস্টের দিকে, যে এরকম নিউমারেটর বা ডিনোমিনেটর টাইপের যদি কোনো ফাংশন থাকে তাহলে ডিনোমিনেটরটাকে 0 করলে যে পয়েন্টটা পাওয়া যাবে সেই পয়েন্টে কিন্তু পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি থাকবে। তো এক্ষেত্রে আনডিফাইন্ড হয়ে যাবে ফাংশনটা যদি নিচেটা 0 হয়। তো নিচেটা 0 করে আমরা দেখে নিচ্ছি এক্স এর এই দুটো ভ্যালু আসছে, x=1 আর x=−12। তাহলে এই দুটোই হচ্ছে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। এটা অপশন সি তে আছে, অপশন সিটা হবে অ্যান্সার। নেক্সট প্রবলেম ওই একই, যে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি গুলো কি হবে সেইটা বের করতে বলেছে এই ফাংশনটার, মানে f(x) আমাদের sin x মাইনাস cos x, 1/sin x মাইনাস cos x, এই ফাংশনটার পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি কি হবে। তো আমি বলেছি ডিনোমিনেটরটা 0 করব, তো ডিনোমিনেটরটা 0 করলে sin x মাইনাস cos x 0 হচ্ছে, যার ফলে sin x cos x বাই করে নিয়ে এলে tan x 1 হয়ে যাচ্ছে। 1টা tan π/4 এর ভ্যালু। এবার tan x tan আলফা হলে ক্লাস 11 আমরা জেনারেল সলিউশন বলে একটা চ্যাপ্টার ছিল, সেখানে শিখেছিলাম যে x nπ প্লাস আলফা হয়, যেখানে n টা z এ বিলং করে। তো এক্ষেত্রেও দেখতে পাচ্ছি আলফার কাজটা করছে এখানে π/4, তাহলে x হয়ে যাবে nπ প্লাস π/4, যেখানে n টা z এ বিলং করবে। এখানে দেখছি অপশন এটা ঠিক হয়ে যাচ্ছে, তো অপশন এটাই হয়ে যাবে অ্যান্সার। এবারে কিছু ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন ডিসকাস করা যাক। তো প্রথম যে প্রবলেম আছে, তো ফাংশনটা অল রিয়েল ভ্যালুস অফ এক্স এ কন্টিনিউয়াস চেক করতে বলেছে। এখানে তিনটে ফাংশন দেওয়া আছে আলাদা আলাদা, তো তিনটে প্রবলেম হিসেবে এটা নিতে হবে। প্রথম ফাংশনে দেওয়া আছে কে, কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম। সেকেন্ড ফাংশনে দেওয়া আছে 3x² মাইনাস 5x প্লাস 9, থার্ডে x² প্লাস সাইন এক্স। প্রত্যেকটা কি আমরা এফএক্স ধরে ধরে করব অঙ্ক করার সময়। তাহলে লেট এফএক্স ইকুয়ালস টু কে, একটা কনস্ট্যান্ট টার্ম। এবার এ একটা যে কোনো রিয়েল নাম্বার নিয়ে নেব। এবার এ প্লাস এ মাইনাস এবং এফ অফ এ, এই তিনটাতে আমি ভ্যালুগুলো চেক করব, এফ অফ এক্স এর কেমন কি ভ্যালু আসছে। তো লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ অফ এক্স এর ক্ষেত্রে কে বসবে, কারণ ফাংশনটা মানে যে কোনো পয়েন্টেই কি হচ্ছে, কনস্ট্যান্ট থাকছে, মানে কে আসছে। তো সেই জন্য ক্ষেত্রে রাইট হ্যান্ড বা লেফট হ্যান্ড দুটো লিমিটই যদি এ পয়েন্টের বের করা হয়, দু ক্ষেত্রেই কিন্তু কেই পাওয়া যাবে। এবং এফ অফ এটাও কে, যেহেতু কনস্ট্যান্ট, কোনো চেঞ্জ নেই, তাহলে তিনটে ইকুয়াল হয়ে গেল। তাহলে এ পয়েন্টে কন্টিনিউয়াস হয়ে গেল। এবার এ পয়েন্টে তো আমরা যে কোনো একটা রিয়েল নাম্বার নিয়েছিলাম, মানে আরবিট্রারি রিয়েল নাম্বার, তাহলে সমস্ত পয়েন্টের জন্য কি হয়ে যাবে, কন্টিনিউয়াস হয়ে যাবে। সেম প্রসেসে এইগুলোও করা আছে, মানে এখানে ভ্যালুগুলো কিছু চেঞ্জ হবে না, জাস্ট এ বসালে যেটা হয় সেগুলোই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড এবং ফাংশনাল ভ্যালুগুলো আসবে, যার ফলে অটোমেটিক্যালি এটা ইকুয়াল হয়ে যাচ্ছে এবং এটা কন্টিনিউয়াস একটা এ হয়ে যাচ্ছে। এবার এটা যেহেতু আমরা আরবিট্রারি যে কোনো রিয়েল নাম্বার নিয়েছি, তাহলে যে কোনো রিয়েল নাম্বারের জন্য এই ঘটনাটা সত্যি হবে, যার ফলে এফএক্সটা কন্টিনিউয়াস হয়ে যাবে। এখানে 1 2 3 তিনটে প্রবলেমের ক্ষেত্রে কিন্তু ওই জাস্ট এফএক্স এর ভ্যালুটা বসিয়ে x ইকুয়ালস টু এ বসালে যে ভ্যালুটা আসে সেটাই চলে আসবে। তো এইভাবে কিন্তু সমস্ত রিয়েল এক্স এর জন্য কিন্তু ফাংশনটা আমরা কন্টিনিউয়াস বলে দিতে পারবো। এরপর নেক্সট একটা প্রবলেম দিয়েছে এফ(x = 2x মাইনাস মড x), এইটা কন্টিনিউয়াস অ্যাট x = 0 শো করতে হবে। তো এইটাকে আগে ভদ্রসভ্য আকারে লিখবো ফাংশনটা কেমন হয়, মানে 2x মাইনাস মড x টা তো x গ্রেটার দেন 0 এর জন্য একরকম ফাংশন পাওয়া যায়, মাইনাস মানে x লেস দেন 0 এর জন্য একরকম ফাংশন পাওয়া যায়। তো সেটা এখানে লেখা হচ্ছে 2x মাইনাস x হবে যখন x এর ভ্যালুটা গ্রেটার দেন 0, তাহলে 2x মাইনাস x মানে কি, x হয়ে যাচ্ছে। এই মড এক্স এর ভ্যালুটা এক্স লেস দেন জিরোতে মাইনাস এক্স হয়, সেটা লিখলাম 2x মাইনাস অফ মাইনাস এক্স, মানে আলটিমেটলি এটা প্লাস হয়ে গেল, মানে 3x চলে এলো লেস দেন জিরোর জন্য। আর যদি x ইকুয়াল টু 0 বসে তাহলে তো 2 ইন্টু 0 মাইনাস মড 0, সেই 0ই হবে। তো আলটিমেটলি ফাংশনটা এরকম দাঁড়ালো, এক্স গ্রেটার দেন 0 এর জন্য এফএক্স ফাংশনটা এক্স হবে, এক্স লেস দেন 0 এর জন্য এফএক্স ফাংশনটা 3x হবে, এবং এক্স ইকুয়াল টু 0 এর জন্য এফএক্স ফাংশনটাও 0 হবে। তাহলে লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এফএক্স ক্যালকুলেট করার সময় এক্স গ্রেটার দেন 0 তে এফএক্স এর যে ভ্যালুটা সেটা বসবে, মানে এক্স। তো এখানে বসালে আলটিমেটলি এক্স এর জায়গায় 0 পুট করলে 0ই আসবে। আর লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস এফএক্স এর ক্ষেত্রে এফএক্স এর ভ্যালুটা এক্স লেস দেন 0 তে যেটা আছে সেটা নিতে হবে, মানে 3x, সেটা এখানে বসালাম। এবার এখানেও যদি 0 বসাই 3 ইন্টু 0 মানে সেই 0ই হবে। অ্যান্ড এফ অফ 0 তে তো 0ই হবে, প্রশ্নতেই বলে দেওয়া আছে। তাহলে আলটিমেটলি তিনটেই আমি কি পেলাম, ইকুয়াল পেলাম, মানে লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এফএক্স এর ভ্যালু, লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স এর ভ্যালু এবং এফ অফ 0 তিনটেই ইকুয়াল। সেই কারণে কি হবে, এক্স ইকুয়ালস টু 0 তে ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যাবে, এটাই ডেফিনিশন। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে যে এই যে ফাংশনটা দিয়েছে ফাই এক্স মানে মড এক্স বাই এক্স, এক্স নট ইকুয়াল টু 0 এর জন্য আর ইকুয়াল টু 0,
এক্স ইকুয়াল টু জিরোর জন্য, তাহলে এই ফাংশনটার কন্টিনিউটি চেক করতে বলা হয়েছে এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে। এখানে কিন্তু এক্সামিন করতে বলা হয়েছে, শো দ্যাট বলেনি, মানে কন্টিনিউয়াস যে হবেই এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, নাও হতে পারে। তো এক্ষেত্রে দেখা যাক, তো এখানেও আমরা মড এক্স এক্স গ্রেটার দেন জিরোর জন্য এক্স হয়, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে এক্স বাই এক্স মানে ওয়ান হচ্ছে, লেস দেন জিরোর জন্য মাইনাস এক্স হয়, তার মানে মাইনাস এক্স বাই এক্স মানে মাইনাস ওয়ান, আর ইকুয়াল টু জিরোর জন্য জিরো বলে দেওয়া আছে, তো সেটাই এখানে লেখা হলো। এবার লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস ফাইভ এক্স যখন ক্যালকুলেট করবো, এক্স গ্রেটার দেন জিরোতে এফ এক্স এর ভ্যালু ওয়ান, ওটা বসানো হয়েছে, তাহলে আলটিমেটলি এটার ভ্যালুটা ওয়ান চলে এলো। আর লেস দেন জিরোর জন্য কি হচ্ছে, মাইনাস ওয়ান, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস ফাইভ এক্স ক্যালকুলেট করার সময় এখানে এফ এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসবে, যে কারণে আলটিমেট ভ্যালুটা মাইনাস ওয়ান এবং ফাইভ অফ জিরোটা হয়ে যাচ্ছে জিরো। তাহলে এখানে দেখতে পাচ্ছি ওয়ান মাইনাস ওয়ান জিরো তিনটে ভ্যালুই আলাদা আলাদা ভ্যালু বেরোচ্ছে, তার মানে ইকুয়াল নয়, মানে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস ফাইভ এক্স, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস ফাইভ এক্স এবং ফাইভ অফ জিরো তিনটেই ইকুয়াল নয়, তার মানে এটা কন্টিনিউয়াস হচ্ছে না বা ডিসকন্টিনিউয়াস বলা যেতে পারে। এর পরের যে প্রবলেম সেটা বলেছে যে কে এর কোন ভ্যালুর জন্য এই যে এফএক্স ফাংশনটা দেওয়া আছে এটা কন্টিনিউয়াস হবে অ্যাট এক্স ইকুয়ালস টু টু। এবার এখানে কোশ্চেনে যদি নাও বলে দেওয়া থাকে না, এখানে যে ভ্যালুগুলো দেওয়া থাকে টু এর লেস টু এর গ্রেটার, মানে এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এক্স ইকুয়ালস টু টু পয়েন্টই আমাকে চেক করতে হবে। তো এক্ষেত্রে যখন লেস দেন টু মানে এক্স টেন্স টু টু মাইনাস এর ক্ষেত্রে এফ এক্স এর যে ভ্যালু সেটা কে এক্স প্লাস ফাইভ বসাতে হবে, টু প্লাস এর জন্য এক্স মাইনাস ওয়ান, আর ইকুয়াল টু টু এখানে এক্স ইকুয়ালস টু টু হলে যে ভ্যালুটা হয় মানে টু কে প্লাস ফাইভ ওটা বসাতে হবে। তাহলে এখানে যখন আমি লিমিট এক্স টেন্স টু টু মাইনাস এফ এক্স ক্যালকুলেট করছি, তখন এফ এক্স এর ভ্যালু কে এক্স প্লাস ফাইভ বসালাম এবং এক্স এর জায়গায় টু বসালে টু কে প্লাস ফাইভ। লিমিট এক্স টেন্স টু টু প্লাস এফ এক্স এর জন্য এক্স মাইনাস ওয়ান ভ্যালুটা বসবে, সেখানে টু বসালে টু মাইনাস ওয়ান মানে, সরি এখানে টু মাইনাস ওয়ান মানে এই ক্ষেত্রে ওয়ান হবে, এখানে একটু ভুল হয়েছে, তো টু মাইনাস ওয়ান মানে ওয়ান। এবার এফ অফ টু এর যে ভ্যালু, হ্যাঁ এফ অফ টু এর ভ্যালু কত, এখানে এক্স ইকুয়াল টু টু বসালে কি হচ্ছে টু কে প্লাস ফাইভ হবে, তো টু কে প্লাস ফাইভ। এবার এফ এক্স ফাংশনটা যেহেতু এক্স ইকুয়ালস টু টু তে কন্টিনিউয়াস, তাহলে তিনটে ভ্যালু ইকুয়াল হবে, তো তিনটে ভ্যালু ইকুয়াল হওয়া মানে এই যে টু কে প্লাস ফাইভ এটা ইকুয়াল টু ওয়ান হবে, তো টু কে প্লাস ফাইভ ইকুয়ালস টু ওয়ান হওয়া মানে টু কে ইকুয়াল টু তখন মাইনাস ফোর হবে, এবং কে ইকুয়াল টু মাইনাস ফোর বাই টু মানে মাইনাস টু হয়ে যাবে এটার অ্যান্সার। তো আলটিমেটলি কি হলো, কে এর ভ্যালুটা পেয়ে গেলাম কখন না, যখন এক্স এফ এক্সটা কে ইকুয়াল মানে এক্স ইকুয়ালস টু টু পয়েন্টে কন্টিনিউয়াস হবে। তো এক্ষেত্রে এক্স ইকুয়ালস টু টু তে যদি কন্টিনিউয়াস হতে হয় কে এর ভ্যালু কিন্তু মাইনাস টু আসতে হবে। এরকম ভাবে আরো কয়েকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এখানে একটা প্রবলেম দেওয়া আছে এফ এক্স ইকুয়ালস টু কে এক্স প্লাস ওয়ান, যখন এখানে এক্স এর ভ্যালুটা লেস দেন ইকুয়াল টু পাই, গ্রেটার দেন পাই এর জন্য এফ এক্স এর ভ্যালুটা কস এক্স, তাহলে পাই পয়েন্টে কন্টিনিউটি চেক করতে হবে বা কন্টিনিউয়াস হবে, তাহলে কে এর ভ্যালু কত হবে। তো কোশ্চেনে যেহেতু পাই পয়েন্টে কন্টিনিউয়াস বলে দেওয়া আছে, তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু অ্যাট পাই তিনটে ইকুয়াল হবে, ইকুয়াল হলেই কে এর কন্ডিশনটা পেয়ে যাবো। তাহলে ওই তিনটে জিনিস আগে আমাকে ইন্ডিভিজুয়ালি বের করতে হবে, মানে লিমিট এক্সটেন্স টু পাই মাইনাস এফ এক্স এর ভ্যালু কত আসছে সেটা এখানে বসিয়ে দেখলাম কে পাই প্লাস ওয়ান, লিমিট এক্সটেন্স টু পাই প্লাস এফ এক্স এর ভ্যালু আসছে মাইনাস ওয়ান, কারণ কস পাই মানে কস 180 ডিগ্রি যার ভ্যালু মাইনাস ওয়ান হয়, এবং এফ অফ পাইটা কে পাই প্লাস ওয়ান, তাহলে কে পাই প্লাস ওয়ান এখানে দুবার আছে, লিখবার কোনো যুক্তি নেই, একবার লিখলেই হবে কে পাই প্লাস ওয়ান সমান মাইনাস ওয়ান, কারণ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু পাই বলে দিয়েছে, তাহলে কে পাই প্লাস ওয়ান সমান মাইনাস ওয়ান, তার মানে কে পাই সমান মাইনাস টু, তাহলে কে ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস টু বাই পাই, তো এটাই হয়ে যাবে অ্যান্সার। নেক্সট যে প্রবলেম সেটা রয়েছে এফ এক্সটা হচ্ছে টু এক্স প্লাস ওয়ান হোয়েন এক্স লেস দেন টু, এক্স গ্রেটার দেন টু এর জন্য থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু টু এর জন্য কে। তাহলে ওই একই কে এর ভ্যালু বের করতে হবে যদি ফাংশনটা এক্স ইকুয়ালস টু টু পয়েন্টে কন্টিনিউয়াস হয়। তো একইভাবে লিমিট এক্সটেন্স টু টু মাইনাস এফ এক্স ক্যালকুলেট করলাম ফাইভ এলো, লিমিট এক্সটেন্স টু টু প্লাস এফ এক্স ক্যালকুলেট করলাম সেটাও ফাইভ এলো, এবং এফ অফ টু এর ভ্যালুটা কোশ্চেনে বলে দেওয়া আছে কে, তার মানে আলটিমেটলি তিনটেকে ইকুয়াল হতে হবে যেহেতু এক্স ইকুয়ালস টু টু পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে হতে গেলে কে ইকুয়াল টু ফাইভ হতে হবে, তো কে ইকুয়াল টু ফাইভ হলে ফাংশনটা এক্স ইকুয়াল টু টু তে কন্টিনিউয়াস হবে, এটাই অ্যান্সার। তারপরে এখানে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি বের করতে বলেছে, মানে আমি আগের ভিডিওতে যে থিওরিটা বলেছিলাম ডিনোমিনেটর গুলো সব জিরো করলে যা পাওয়া যাবে সেটাই পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি হবে, তাহলে এক্ষেত্রে ডিনোমিনেটরটা কত, টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি, তো এটাকে জিরো করলে আমি মিডিল টার্ম ফ্যাক্টর করে দেখছি এক্স ইকুয়ালস টু থ্রি আর এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান আসছে, তার মানে এক্ষেত্রে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি এই দুটো থ্রি আর মাইনাস ওয়ান। নেক্সট যে প্রবলেম সেটাতেও ডিনোমিনেটরটা আছে এক্স কিউব, ডিনোমিনেটর মানে হরেটা আছে কি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান, তো এটাকেও জিরো করলে আমরা ভ্যানিশিং ফ্যাক্টর কাজে লাগাতে পারি না, ভ্যানিশিং এখানে লাগছে না, তার কারণ হচ্ছে দুটো থেকে আমরা দেখছি এক্স স্কোয়ার কমন নিলে এক্স প্লাস ওয়ান, আর এই দুটো থেকে মাইনাস ওয়ান কমন নিলে এক্স প্লাস ওয়ান পেয়ে যাচ্ছি, যার ফলে এক্স প্লাস ওয়ানটা আবার কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার হিসাবে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান পেয়ে যাচ্ছি, যার ফলে ভ্যালুটা আসছে
এক্স প্লাস ওয়ানটা জিরো মানে এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান, আর এক্স মাইনাস ওয়ান জিরো করলে এক্স ইকুয়ালস টু ওয়ান। তার মানে এই দুটো পয়েন্টই কিন্তু পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি পাচ্ছি, একটা প্লাস ওয়ান একটা মাইনাস ওয়ান। তার মানে একবারে লিখে দিয়েছি এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ানে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি থাকছে। এর পরের যে প্রবলেম সেখানে দেখতে পাচ্ছি ডিনোমিনেটরে কি রয়েছে, ডিনোমিনেটরে রয়েছে সাইন এক্স প্লাস কস এক্স। তো সাইন এক্স প্লাস কস এক্সটাকে জিরো করলে সাইন এক্স ইকুয়ালস টু মাইনাস কস এক্স পাবো, কস এক্সটা নিচে নামিয়ে নিয়ে আসলে সাইন এক্স বাই কস এক্স মানে মাইনাস ওয়ান হবে। এবার সাইন এক্স বাই কস এক্স মানে ট্যান এক্স, আর মাইনাস ওয়ান মানে মাইনাস ট্যান পাই বাই ফোর। তো মাইনাস ট্যান পাই বাই ফোরটাকে ট্যান অফ মাইনাস পাই বাই ফোরও বলা যেতে পারে। মানে ওই আগে যে বলেছিলাম ট্যান এক্স ইকুয়ালস টু ট্যান আলফা হলে এক্স ইকুয়ালস টু এন পাই প্লাস আলফা হয়, যেখানে এনটা জেডে বিলং করে, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। এবার এখানে আলফার জায়গায় মাইনাস পাই বাই ফোর আছে, তো সেটাই এখানে লেখা হয়েছে tan x equals to tan minus pi by 4, মানে x equals to n pi plus of minus pi by 4, যেখানে n টা z এ বিলং করে। তো প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে গেল, মানে x equal to n pi minus pi by 4, যেখানে n টা বিলংস টু z। এই সমস্ত পয়েন্টগুলোতে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি পাওয়া যাবে। তো আজকে আপাতত এটুকুই, মানে ভেরি শর্ট অ্যান্সার টাইপ এবং এমসিকিউ গুলো ডিসকাশন হলো। নেক্সট ভিডিওতে শর্ট অ্যান্সার টাইপ কিছু কোশ্চেন আবার ডিসকাশন হবে।